হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাম উপসর্গ হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কিন্তু থামছেই না। আপনারা জানেন ইতিমধ্যেই 4 শতাধিক শিশুর মৃত্যু কিন্তু হয়ে গেছে এবং আমরা দেখছি যে প্রতিদিনই সেই সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। আমরা রয়েছে এই মুহূর্তে ডিএনসিসি হসপিটালেই। এখানে প্রতিদিন খুব বেশি শিশু মারা না গেলেও এখানে যে ভর্তির পরিমাণ সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিনই বাড়ছে এবং যারা রিলিজ নিচ্ছে রিলিজ এবং ভর্তির পরিমাণ কিন্তু সমান্তরাল। সেটা আমরা গেল 1 মাস ধরে যে হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহতার ব্যাপার বলছেন চিকিৎসকরা যে এই যে সংক্রমণ প্রক্রিয়া সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। এর ফলে দুশ্চিন্তা যেমন বাড়ছে এবং প্রতিনিয়ত শিশুদের মধ্যে নতুন নতুন যে উপসর্গ দেখা দিচ্ছে সেটি কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কম বয়সী যারা একদম 0 থেকে 5 বছর বয়সী শিশুদের মৃত্যুর হারটা অনেক বেশি। এটি আরও বেশি ভাবনায় বাড়াচ্ছে, কেননা যারা কোমলমতো শিশু তাদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এর পাশাপাশি আপনারা জানেন যে এই যে হামের হঠাৎ করে যে প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু উৎকণ্ঠাও বেড়েছে, কেননা এবছরেই মূলত হাম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার কথা ছিল। সে জায়গায় হঠাৎ করে এক ধরনের হাম এক ধরনের মহামারী আকার ধারণ করার পথে সেই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত আশঙ্কাজনক। তাই বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বলছে যে হামকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সরকার যেরকম টিকা দান কর্মসূচি থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, পাশাপাশি প্রত্যেকটি নাগরিক পরিবার এবং যারা স্বজন রয়েছেন সকলকেই সচেতন হতে হবে। তো বলা যায় সব মিলিয়ে যে হামের প্রকোপ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। প্রতিনিয়ত নতুন নতুন উপসর্গ নিয়ে হামের যেই চোখ রাঙানি সেটি কিন্তু বেড়েই চলেছে। তো সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিল।